জন্য কোনো তাগিদ দিচ্ছে না। এখন আমাদের উচিত প্রশাসনকে তাগিদ দেওয়া যে আপনারা কি আসামি ধরবেন কি ধরবেন না, কারণ আপনারা নাটের গুরুরা এখানে নাটের গুরু সেজে বসে আছে। আগে তো অনলাইনে থাকতো, এখন আমরা অফলাইনে চলে গেছে, আর আমরা অফলাইন থেকে অনলাইনে চলে আসছি, কিন্তু আসামিদের ধরা ছোঁয়া কোনো সম্ভব হচ্ছে না। আর সামিরা, আমি আপনাকে বলবো, আপনি আমার আম্মা লীলা চৌধুরীকে বলেছেন যে উনি প্রবাসী, ওনার ছেলে প্রবাসী, উনি প্রবাস বসে বসে নারকাটি নাচছে। এখন আপনার বাংলাদেশ থেকে প্রবাসীর চেয়ে ভয়ঙ্কর হয়ে গেছেন, এখন একটা পালায় পালায় বেড়াইতেছেন। এখন আপনার চোখ পালাইছে রে পালাইছে, সামিরা পালাইছে, পালাইছে রে পালাইছে, সামিরা পালাইছে। এখন দেখেন প্রবাস থেকে, বাংলাদেশ থেকে, বিভিন্ন দেশ থেকে, বিবিসি ওয়ার্ল্ড, ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশনেও সালমান শাহ বিচারের দাবি করা হচ্ছে। সালমান শাহকে ইন্টারপোলের সাহায্য সালমান শাহকে বিচারের জন্য, সালমান শাহ বিচারের দাবির জন্য আবেদন করা হচ্ছে। আর আপনি বাংলাদেশে থেকে ইঁদুরের গর্তে পলায় রয়েছেন। আপনি পলাইছেন, আপনার নাগর জন পলাইছে। আপনি বের হন, ইঁদুরের গর্ত থেকে নাগরকে নিয়ে বের হন। বের হয়ে পলাইছে, সামিরা পলাইছে, পলাইছে রে পলাইছে, সামিরা পলাইছে, পলাইছে রে পলাইছে, সামিরা পলাইছে। এখন ম্যাডাম, আমার প্রশ্ন, আপনি সত্যের মৃত্যু নেই ছবিতে বলেছিলেন সালমান শাহ নাকি সেই ছবিতে দেখে ফাঁসির কোট কিভাবে বাঁধতে হয় সেটা শিখেছিল। ফাঁসি তো সালমান শাহ দেয়ই নাই, কোট কিভাবে বাঁধবে? আপনি যে একটা নকল ভ্যানের সাথে একটা তারের সাথে, গলার সাথে, ভ্যানের সাথে কোনো মিল নাই। এখন আপনি বের হয়ে আসেন ইঁদুরের গর্ত থেকে, বের হয়ে আসে আমাদেরকে প্রমাণ করে দেন যে সালমান শাহ সেদিন কি করেছিল। আমরা আদালতে দাঁড়াবো, আপনি আদালতে দাঁড়ান, ভক্তবৃন্দের সাথে আপনি প্রমাণ করতে হবে সালমান শাহ সেদিন কি করেছিল। আপনি সালমান শাহের সাথে কি করেছেন? দস্তাদস্তি করে, নির্মম ভাবে, গরু যেভাবে জবাই করে আপনি সালমান শাহকে ঠিক সেভাবে হত্যা করেছেন। এগুলো মনে পড়লে আমাদের বুক ভেসে যায় আত্মনাদে। মৃত্যু কতটা কঠিন, কতটা ভয়াবহ, কতটা নির্মম হতে পারে। আপনি নিজ বাসায়, নিজ বেডরুমে সালমান শাহকে কুরবানির গরুর মতো জবাই দিয়েছেন। সালমান শাহ আপনাকে ভালোবেসে বিয়ে করেছিল, আপনি একটা চাকরা উপজাতি, আপনি আমাদের বাঙালি স্ট্যাটাসের মধ্যে পড়েন না। সালমান শাহ দোষ কি ছিল আপনাকে বিয়ে করে? আপনার দস্তাদস্তি করে অজ্ঞাত লোক দিয়ে সালমান শাহকে হত্যা করেছেন। এই হত্যার বিচার হবেই হবে বাংলার মাটিতে। এই বিচার যদি না হয় আমরা আন্দোলনের প্ল্যাটফর্ম ছাড়বো না। আমরা প্রয়োজনে রাস্তায় বসবো, রাস্তায় বসে ভিখারি যেমন ভিক্ষা আদায় করে আদালতের কাছ থেকে আমাদের দাবি ডন সামিরার ফাঁসি চাই, ডন সামিরা 11 জনের ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, সামিরার ফাঁসি চাই, সামিরার ফাঁসি চাই, সামিরার ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, সামিরার ফাঁসি চাই। আপনার প্রোম্যাক্স মা, আমরা আইফোনের 17 প্রোম্যাক্স দেখছি, আপনার মা প্রোম্যাক্স, লুসি এই ধরনের নাম, লুচ্চা লুসি এই ধরনের নাম উপজাতি, এদের কার্যকলাপ যে কত ভয়ানক হতে পারে। আপনার প্রোম্যাক্স মাকে নিয়ে অনলাইনে আসেন। আমাদের নীলামা, দুঃখিনী মা, অভাগিনী মা, উনি তো অনলাইনে আসে। আপনি কেন আপনার প্রোম্যাক্স মাকে নিয়ে অনলাইনে আসে কথা বলতে পারেন না? টাকার বিনিময়ে সালমান শাহকে খুন করিয়েছেন, এখন ইঁদুরের গর্তে পলায় রয়েছেন। এখন বের হন, বের হয়ে আসেন, জনসম্মুখে আসেন। আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, ভুলভ্রান্তি হলে আমাকে ক্ষমা করবেন। ধন্যবাদ বক্তব্য রাখার জন্য। আপনি তো একজন ভক্ত। আমি সালমান শাহর একজন ভক্ত। সালমান শাহ বাংলাদেশের চলচ্চিত্র জগতের একজন রত্ন আমি মনে করি। কারণ সালমান শাহ যখন সিনেমা অভিনয় করতো, এই দেশের তরুণীরা সবাই সালমান শাহের জন্য পাগল ছিল। নায়ক রাজ্জাকের পর সালমান শাহই বাংলাদেশের একমাত্র নায়ক, যার নায়ক সিনেমা দেখে, বিশেষ করে কিয়ামত থেকে কিয়ামত, সুজন সখী, স্বপ্নের ঠিকানা, এই সমস্ত সিনেমাগুলি আমাদের হৃদয়ের স্পন্দন, আমরা ভুলতে পারি না। পৃথিবীতে যদি মনে করেন একটা পাখি হত্যা করে, এই পাখি হত্যারও বিচার চায় মানুষ বিশ্বের বিভিন্ন জায়গায়। অথচ আমাদের চলচ্চিত্র জগতের একটা রত্ন আমি মনে করি, বাংলাদেশের রত্ন, সেই সালমান শাহর হত্যার আজ পর্যন্ত বিচার হলো না। আমরা নারায়ণগঞ্জবাসী সহ সারা বাংলাদেশের হাজার হাজার সালমান শাহর ভক্ত আছে, যারা মানুষ হিসাবে
নায়ক হিসেবে, বাংলাদেশের চলচ্চিত্রের একটি নক্ষত্র হিসেবে আমরা সালমান শাহ হত্যার বিচার চাই। অবিলম্বে আমরা প্রশাসনের কাছে অনুরোধ করব, পৃথিবীতে যদি পাখির হত্যার বিচার হয়ে থাকে তাহলে সালমান শাহকে অনেকেই বলতে পারে সালমান শাহ এটা পেশার, নায়কত্ব ছিল তার পেশা, কিন্তু সে একজন ভালো মানুষ। এই জন্য ভালো মানুষ বলতেছি যে সে যদি ভালো মানুষ না হইতো তাহলে মৃত্যুর পরে মানুষের স্থান হয় বিভিন্ন কবরস্থানে, কিন্তু অথচ সালমান শাহ এই উপমহাদেশের বিশ্বের মধ্যে অন্যতম যে শাহজালালের মাজার, হযরত শাহজালালের মাজার, শাহপরান মাজার সিলেটের মধ্যে অন্যতম, সেই শাহজালালের মাজারের পাশেই তার কবরস্থান হয়েছে বঙ্গবীর মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল ওসমানীর সাথে আর স্থান হয়েছে। তাই আমি বলবো সালমান শাহ একজন ভালো, সত্য এবং ন্যায়পরায়ণ নায়ক, বাংলাদেশের একটি চলচ্চিত্র জগতের একটি রত্ন। আমরা এই রত্নকে হারিয়েছি, এই রত্নর জন্য আমরা তার বিচার চাই, তার হত্যার বিচার চাই। নারায়ণগঞ্জের সর্বস্তর বাংলাদেশের মধ্যে নারায়ণগঞ্জের মানুষ অসংখ্য ভক্ত, বিশেষ করে আমাদের কাশীপুরের, আমাদের খিল মার্কেটের, আমাদের বিপ্লু নামে একটি ছেলে আছে সালমান শাহর জন্য আজও পর্যন্ত এই মৃত্যুর পরে বিভিন্ন প্রোগ্রাম, 21শে ফেব্রুয়ারি তার মৃত্যুবার্ষিকী এবং যে কোনো প্রতিবাদ সভায় তিনি আমাদের ছাত্র যুবকদেরকে উদ্বুদ্ধ করেন এবং ভালোবাসেন। আমরা সালমান শাহকে আজীবন ভালোবাসবো। বিশেষ করে সালমান শাহর যে কিয়ামত থেকে কিয়ামত, প্রাক্তন নায়ক রাজ্জাকের পরে এই কিয়ামত থেকে কিয়ামত দিয়ে তার শুরু, তার চমৎকার অভিনয়, তার ভঙ্গিমা এবং ভালোবাসা, তারপরে স্বপ্নের ঠিকানা ও সাথীরে, এই সব গানগুলি আমার হৃদয় বাজে। আর কাছে সুজন সখী, যে ফারুকের পর গ্রাম বাংলার যে সখী, সব সখীরে পার করিতে নিবয়া না না তোমার বেলা নিব সখী তোমার গানে শোয়, সালমান শাহর অসাধারণ অভিনয় আমাদের হৃদয়ের মাঝে স্পন্দন করে। তাই আমরা নারায়ণগঞ্জ জেলার পক্ষ থেকে সালমান শাহ হত্যার সুষ্ঠু এবং সুন্দর একটা তদন্তর মাধ্যমে আমরা তার সুষ্ঠু বিচার চাই এবং হত্যাকারীদের সে মাফি হোক আর ডন হোক, আমরা নারায়ণগঞ্জের মানুষ, আমরা সত্য এবং ন্যায়ের পথে চলি। আমরা অন্যায়ের বিরুদ্ধে, আমরা সত্য ন্যায়ের আমরা বিচার চাই। একজন নায়ক, আমাদের ভালোবাসার নায়ক, আমাদের স্বপ্নের নায়ক, সেই সালমান শাহ হত্যার অবিলম্বে বিচার হোক, এই প্রত্যাশায় সবাইকে ধন্যবাদ। এত সময় কেন লাগলো? 29 বছর। এই দেশের, আমাদের দেশের প্রেক্ষাপটে, রাজনৈতিক প্রেক্ষাপট এবং উপর মহলের কিছু লোক আছে যারা চক্রান্ত করে সত্যকে ঢাকার চেষ্টা করে, কিন্তু সত্য কোনোদিন ডেকে রাখা যায় না। সত্য এবং প্রতিভা একদিন পরিস্ফুটিত হবে এবং সত্যের জয় চিরদিন হবে। এই সালমান শাহ হত্যার বিচার হলে আমি মনে করি আমাদের এই বাংলাদেশের সত্যের আরেকটি বিজয় হবে। সবাইকে আপনার সবার কাছে আমরা অনুরোধ, আপনারা মিডিয়া যারা আছেন ভাইরা, সাংবাদিক ভাইরা, আপনারা এই নিউজ এবং এই সত্য ঘটনা আপনাদের লিখনের মাধ্যমে, আপনাদের দেখার মাধ্যমে যাতে সারা বাংলাদেশ। মাকে নিয়ে কিছু বলুন, নীলা চৌধুরী ম্যামকে নিয়ে কিছু বলুন। সালমান শাহর মা একজন অসাধারণ, নীলা চৌধুরী একজন বাংলাদেশের জাতীয় নেত্রী, উনি অত্যন্ত ভালো মানুষ। ওনার সাথে আমার পরিচয় হয়, আমরা কাশীপুরে সালমান শাহ নামে একটি বল খেলা ছাড়ছিলাম, ফাইনাল খেলার মধ্যে উনি আসছিল। ওনার কি অমায়িক ব্যবহার, উনি আমাকে একটা খাবার দিয়েছিল, আমার হাতে কাঁপতে কাঁপতে আমার হাত থেকে পড়ে গিয়েছিল, কিন্তু উনি যে এত মায়াবী মা, আমাকে হাতে ধরে গলায় ধরে যে তোমরা সালমান শাহ নামে খেলা ছাড়ছো, আমার কলিজার টুকরা সালমান শাহকে তোমরা এত ভালোবাসো, তাই তোমাদের মাঝে সালমান শাহ ফিরে আসুক, এই আশা, এই কথা সবাইকে আমরা দেবো। আমরা সাংবাদিক ভাইকে বিশেষ করে বলবো, সাংবাদিক ভাইরা আপনাদের কলমের জোর অনেক শক্তিশালী। অনেকে বলো হদিস সাংবাদিক, যারা সত্য এবং সত্যিকারের সাংবাদিক, তারা সত্য এবং ন্যায় প্রতিনিধি আপনারা হয়ে থাকেন। এই সালমান শাহ যদি বাংলাদেশের একটি চলচ্চিত্রের জগতের একটি রত্ন হয়ে থাকে, রত্নের জন্য আপনারা অবশ্যই আপনাদের লেখার মাধ্যমে, আপনাদের ভাষার মাধ্যমে, আপনাদের দেখানোর মাধ্যমে এই চলচ্চিত্রের জগতে যেমন সত্যের একটি বিচার হয়, এই আশা ব্যক্ত করি। আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনাকে আসসালামু আলাইকুম। সালমান হত্যার বিচার চাই, সালমান হত্যার বিচার চাই, ফাঁসি 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 চাই, আমিরা বানার ফাঁসি চাই, 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 ফাঁসি চাই। বর্তমানে আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালীন মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবের কাছে আমাদের অনুরোধ, উনি যেন আরেকটি এটা সত্য ন্যায়ের বিচার করেন। এটা আমাদের বাংলাদেশের সর্বস্তরের জেলার মানুষ সালমান শাহকে যারা ভালোবাসে, সর্বস্তরের বাংলা মানুষ, এই সালমান শাহ শুধু আমাদের এই হাজার হাজার মানুষ বাংলাদেশে নয়, অন্যান্য দেশে সালমান শাহকে ভালোবাসে। তার অভিনয়, তার মাধুর্য, তার কথার ভঙ্গিমা,
তার চলচ্চিত্র জগতের যে আগমন ছিল, মনে হয়েছিল বাংলাদেশ বিশ্বের মানচিত্রে একটি চলচ্চিত্র আর একটি সুনাম করব, কিন্তু দুঃখের সাথে বলতে হয় এই সালমান শাহকে নির্মমভাবে হত্যা করে এই চলচ্চিত্রকে হত্যা করেছে আমি মনে করি। ঠিক আছে, লোকের ভিড় হয়েছে, অনেকজন এসেছেন আজকের এই মানব বন্ধনে। এখন ধরতে গেলে পুরোপুরি একটা আমি যদি আপনার সাথে শেয়ার করি পুরো দৃশ্য, দেখুন দেখুন পুরো এটা হচ্ছে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সম্মুখে আজকের এই মানববন্ধন। ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন। সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।